কাঁঠালের এই পুডিংটি এতটা টেস্টি হয় কখনো ভাবতে পারিনি। এই প্রথমবার এভাবে ট্রাই করলাম, সত্যি একদম অসাধারণ হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সামনেই চলে এসেছে কোরবানি ঈদ, আর এই কোরবানি ঈদেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এখনই যে কাঁঠালের সিজন চলছে মজাদার এই পুডিংটি। এই ডেজার্টটি দেখতে যেমন, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ। এটা কিন্তু খুবই হেলদি একটি ডেজার্ট। তো কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ডেজার্টটি তৈরি করবেন। প্রথমে আমার এখানে লাগছে 1 বাটি দুধ নিয়েছি, তবে আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখানে আমি 250 ml দুধ নিয়েছি, মানে 250 গ্রাম। তো আমি এটা একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি কিছু কাঁঠাল নিয়েছি। এটা কিন্তু আমাদের এই গাছের কাঁঠাল, একদম গাছ পাকা কাঁঠাল। আর এখন আমি এই কাঁঠালের থেকে বীজগুলো সরিয়ে নিচ্ছি। বীজের উপরে যে একটা আবরণ থাকে সেটাও কিন্তু সরিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। তো আমি কাঁঠালগুলো কিন্তু অনেকটাই পাকা আর অনেকটাই মিষ্টি ছিল, এটা যেহেতু গাছ পাকা কাঁঠাল। আপনারা কিন্তু এই পুডিংটি তৈরি করতে একদম ফ্রেশ যে কাঁঠালটা থাকে সেটাই নেওয়ার চেষ্টা করবেন। তো আমি বিচিগুলো সরিয়ে নিয়েছি, আর এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিচ্ছি। তো আমি যে কাঁঠালের বিচিগুলো সরিয়ে রেখেছিলাম সেগুলো আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা মিহি পেস্ট করে নিব এই কাঁঠালগুলো দিয়ে। আর এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছি। আর এই পানিটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, এটা জাস্ট ব্লেন্ডার করার সুবিধার্থে কিন্তু এই পানিটা ইউজ করেছি। আর এখন দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট একটা ব্লেন্ড হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম। এই কাঁঠালের কনসিস্টেন্সিটা কেমন আছে আমি দেখিয়ে দিচ্ছি একটু চামচের সাহায্যে। একদম পারফেক্ট আছে। অবশ্যই কিন্তু প্রতিটি ইনগ্রেডিয়েন্টস একদম পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একদম পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি চলে এসেছি কিচেনে। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, আর এখানে আমি যে দুধটা রেখেছিলাম সেটা কিন্তু কাঁচা দুধ ছিল। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি যে ডালের চামচটা ব্যবহার করি আমরা, সেই চামচে এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। তো আর এখানে অ্যাড করে দিচ্ছি আগার আগার পাউডার। এখানে আমি 1.5 চা চামচ নিয়েছি। আমি কাঁঠালটাও অ্যাড করে দিয়েছি। এই অবস্থাতে কিন্তু চুলার আঁচটা বন্ধ আছে। এই সবগুলো মিশ্রণ কিন্তু অবশ্যই চুলা বন্ধ রেখেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ মেশানো হয়ে গিয়েছে। আমি চুলাটা অন করে দিচ্ছি। সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ ইয়েলো ফুড কালার ব্যবহার করতেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এটা জাস্ট অপশনাল। আমি ভিডিওতে কালারটা ফুটিয়ে তোলার জন্য এটি ইউজ করেছি, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। সাথে অ্যাড করে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। এই ফুড কালারের কারণে কিন্তু স্বাদের কোনো রকম হেরফের হবে না। আর এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি জাস্ট ফ্লেভারের জন্য। এটাও কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে হাতের কাছে দিলে কিন্তু নাইস একটা স্মেল আসবে। এখন দেখতেই পাচ্ছেন প্রায় আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন এই মিশ্রণের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর আমি যে পাত্রে সেট করব সেখানে নিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় সেট করে নিতে হবে। এটা ঠান্ডা হলে কিন্তু এখানে আগার আগার পাউডারটা ইউজ করেছি, যে কোনো তরল পদার্থকে এটা ঘনত্ব করার জন্যই কিন্তু এটা ইউজ করা হয়। তো আমি যে পাত্রে সেট করব সেখানে আমি কিছুটা কোকোনাট পাউডার অ্যাড করে দিয়েছি। কোকোনাট পাউডারটা হচ্ছে জাস্ট ফর গার্নিশিং। তো আমি এখন যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটি আমি অ্যাড করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি একটু চামচের সাহায্যে ভালোভাবে, দেখতেই পাচ্ছেন, সমান করে দিচ্ছি, একদম স্প্রেড আউট করে দিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি রেখে দিচ্ছি। আর এখানে আমি আবারও কিছু গার্নিশিংয়ের জন্য এখানে কোকোনাট পাউডার অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। আবারও ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পর। আর এখন দেখতেই পাচ্ছেন আমার পুডিংটি একদম ভালোভাবে সেট হয়ে গিয়েছে। তো এখন আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি, আর এখন আমি এটা একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এই পুডিংটি কতটা পারফেক্ট হয়েছে। একবার কিন্তু অবশ্যই বাসায় চেষ্টা করবেন। এখনই কিন্তু কাঁঠালের সিজন চলছে, আর এই ঝটফট ডেজার্টটি আপনি খুব অল্প সময়ে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে ফেলতে পারেন। তো এখন আমি গার্নিশিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দিয়েছি।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর যতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। এটা কিন্তু ভীষণ হেলদি একটি ডেজার্ট, বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু পছন্দ করবে এই ডেজার্টটি। অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন। এখন একটু আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এই পুডিংটি কতটা পারফেক্টভাবে জমে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগার আগার পাউডারের পরিমাণটা একদম সঠিকভাবে বলে দিয়েছি। প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি সঠিকভাবে বলে দিয়েছি। আশা করি প্রতিটি ইনগ্রেডিয়েন্টস যদি আপনারা পারফেক্টলিভাবে রেখে এই ডেজার্টটি তৈরি করেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট একটা রেজাল্ট পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কতটা সফট একটি ডেজার্ট, খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আর হ্যাঁ, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু অনেকটাই উপকৃত হতে পারেন। আল্লাহ হাফেজ।